গল্পের নাম হিংসুটে দৈত্য। অনেকদিন আগে এক পাহাড়ের ওপরে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের শেষে একটা খুব সুন্দর বাগান বাড়ি ছিল, আর সেই বাগান বাড়িটা ছিল এক দৈত্যের। কিন্তু সেই দৈত্য ছিল খুব হিংসুটে। সে কাউকে তার বাগানে আসতে দিত না, এবং সে গ্রামের কারোর সঙ্গে কথাও বলতো না। সেই জন্য সবাই তাকে হিংসুটে দৈত্য বলে ডাকতো। সেই হিংসুটে দৈত্যের বাগান খুব সুন্দর ছিল। রং বেরঙের ফুল ফুটে থাকতো, নানান রকমের পাখিরা আসতো, প্রজাপতি উড়ে উড়ে ঘুরে বেড়াতো। কিন্তু সেই বাগানে কাউকে ঢুকতে দিত না হিংসুটে দৈত্য। তার বাগানটা বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, এবং সেখানে একটা বড় ফটক ছিল যেটাতে সবসময় সে তালা দিয়ে রাখতো, যাতে কেউ ভেতরে আসতে না পারে। সেই গ্রামের ছোট ছোট বাচ্চারা ফটকের বাইরে থেকে বাগানটা দেখতো আর ভাবতো, ইস, যদি আমরা সেই বাগানে খেলতে পারতাম! কি সুন্দর ফুল ফুটে আছে, পাখিরা গান করছে, প্রজাপতিরা উড়ে উড়ে বেড়াচ্ছে। আমরা যদি ওই বাগানে গিয়ে খেলতে পারতাম, তাহলে কতই না মজা হতো। এমনি করেই দিন যায়। একদিন বিকেল বেলায় বাচ্চারা গিয়ে দেখলো সেই বাগানের ফটকটা খোলা। তখন তারা সবাই ঠিক করলো যে আগে একটু গিয়ে দেখে নেবে দৈত্যটা আছে কিনা। কিন্তু কিছুক্ষণ পরও যখন দেখলো দৈত্যকে কোথাও তারা দেখতে পেল না, সবাই মিলে ঠিক করলো, চল চল, তাহলে আমরা একটু বাগানের ভেতরে গিয়ে খেলা করে আসি। সবাই গিয়ে ঢুকে বাগানে খুব খেলতে থাকলো। এরকম ভাবে পরপর তারা রোজ দিন যেতে থাকলো সেই বাগানে। আর আস্তে আস্তে আরো অনেক ফুলে ভরে গেল সেই সুন্দর বাগান। আরো অনেক পাখিরা আসতে শুরু করলো, অনেক প্রজাপতিরা সব ফুলে ফুলে ঘুরে বেড়াতে শুরু করলো। ছোট ছোট বাচ্চারা ভাবলো যে হিংসুটে দৈত্য তার এই বাগান বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু আসলে তা নয়, দৈত্য গেছিল তার বন্ধুর বাড়ি বেড়াতে। কিন্তু যাওয়ার সময় সে ফটকের তালা দিতে ভুলে গেছিল। এমনি করে প্রায় 1 বছর কেটে গেল। এমন সময় একদিন সেই দৈত্য ফিরে এলো। সে ফিরে এসে ফটকের বাইরে থেকে দেখে তার বাগানে অনেক আওয়াজ, এত বাচ্চারা খেলা করছে তার বাগানে। দেখে ভীষণ রেগে গেল। আমার বাগানে কে তোরা? এক্ষুনি বেরিয়ে যা, এই বাগানে কেউ ঢুকবে না। যেই বলে উঠলো, তখন ছোট ছোট ছেলেমেয়েরা তারা সবাই ছুটে পালিয়ে গেল। এই বাগান আমার! এই বলে হিংসুটে দৈত্য সেই ফটকে আবার তালা লাগিয়ে দিল। ছোট ছোট ছেলেমেয়েরা তো ভীষণ দুঃখ পেল, কিন্তু কিছু করার নেই যে হিংসুটে দৈত্য বলে দিয়েছে এই বাগানে যেন আর কেউ না ঢুকতে পারে। এমনি করে দিন যায়। শীতকাল গিয়ে বসন্তকাল, তারপরে গ্রীষ্মকাল আসে। কিন্তু হিংসুটে দৈত্য লক্ষ্য করলো যে তার বাগানে এখনো শীতকাল রয়ে গেছে, কারণ তার বাগানে গাছের ওপরে সব বরফ রয়ে গেছে। বাগানের বাইরে পাঁচিলের ওপারে কিন্তু সব গাছগুলো সুন্দর ফুল ফুটে আছে, অথচ তার বাগানে একটাও ফুল নেই। কোনো পাখিরাও আসে না, কোনো প্রজাপতিও ওড়ে না। দেখে তো খুব দুঃখ হলো তখন হিংসুটে দৈত্য, এবং সে ভাবতে থাকলো, কেন এমন হলো? এমনই একদিন সে মনের দুঃখে বাগানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে শুনলো যেন ছোট ছোট ছেলে মেয়েদের গলার আওয়াজ। কোথা থেকে আসে আওয়াজ? তখন সে গিয়ে দেখলো বাগানের পেছন দিকে তার পাঁচিলটা ভাঙা ছিল। সেই ভাঙা পাঁচিলের ওপর থেকে কয়েকজন ছেলে মেয়ে এসে তারা খেলা করছে, এবং তারা যেখানে খেলা করছে সেইখানে সব গাছগুলোয় ফুলে ভরে উঠেছে। প্রজাপতি এসে উড়ে বেড়াচ্ছে, পাখি বসেছে গাছের ডালে। এমন দৃশ্য দেখে তো হিংসুটে দৈত্য প্রচন্ড অবাক হয়ে গেল, এবং সে তখন ভাবল, তাহলে এই জন্যই আমার বাগানের সব গাছেরা মনমরা। ছোট ছোট ছেলেমেয়েরা বাগানে এসে খেলা করে না বলেই গাছেদের এত দুঃখ। তারা ফুল ফোটায় না, পাখিরাও বসে না গাছের ডালে, প্রজাপতিও উড়ে বেড়ায় না। তখন হিংসুটে দৈত্য ভাবল, আমি কি ভুল কাজ করেছি? আমি কেমন করে করলাম এরকম কাজ?
তখন সে গিয়ে বাগানের ফটকের তালা খুলে দিল এবং পাঁচিলটাও ভেঙে দিল, আর সবাইকে বলল, আজ থেকে এই বাগান তোমাদের, তোমরা সবাই এই বাগানে এসে খেলা করবে রোজ দিন। হিংসুটে দৈত্যের এই ব্যবহারে গ্রামের লোকজন সবাই খুব খুশি হলো, আর তারপর থেকে ছোট ছোট ছেলেমেয়েরা রোজ দিন এসে তার বাগানে খেলা করত।